প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আমরা ক্লাস 5-এর ইংলিশ ক্লাসটা নেব আজকে। ইংলিশ ক্লাসে তুমি দেখো কোশ্চেন নম্বর 9-এ মেক এ ডাব্লিউএস কোশ্চেন বাই ফলোইং আন্ডারলাইন। তোমরা খেয়াল করো, এখানে 5টা প্রশ্ন দিয়েছি। 5টা প্রশ্নের প্রথম প্রশ্নটা আমরা আসি। রোকেয়া ইজ লাইলাস ফ্রেন্ড। রোকেয়া ইজ লাইলাস ফ্রেন্ড। এখানে রোকেয়া ইজ লাইলাস ফ্রেন্ড, এখানে লাইলা মিস আন্ডারলাইন, তারপরে আছে ফ্রেন্ড। এখানে এই যে এসটা দেখে এটাকে অ্যাপোস্ট্রফি এস বলা হয়। কারো অধিকারে কোনো কিছু থাকলে এটাকে অ্যাপোস্ট্রফি এস বলা হয়। তোমরা যেমন এই কলমটা আবার, এটা আমার অধিকার, এটা অধিকার রয়েছে, ঠিক? লাইলা মিস যখন এরকম লাইলাস যখন এরকম অ্যাপোস্ট্রফি এস থাকবে, তার নিচে আন্ডারলাইন থাকবে, ওইটাকে ডাব্লিউএস কোশ্চেন করার সময় হুজ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? হুজ। হুজ ফ্রেন্ড ইজ রোকেয়া। হুজ ফ্রেন্ড ইজ রোকেয়া। নেক্সট পরবর্তী প্রশ্নটা দেখো। শি ইজ অলসো বাংলাদেশি। সে হলো বাঙালি, অর্থাৎ বাংলা একটা দেশে একটা জাতি বুঝিয়েছে। জাতিকে বুঝিয়েছে যেহেতু এখানে জাতিকে বুঝিয়েছিল, এটা একটা বিষয়কে ইন্ডিকেট করে। বিষয়কে ইন্ডিকেট করলে হোয়াট বসে। কি বসে? হোয়াট। হোয়াট ইজ শি। বাঙালি জাতি যেহেতু একটা নাম, একটা বিষয়, এই জন্য এখানে হোয়াট বসে। হোয়াট ইজ শি। আমরা জানি ব্যক্তির পরিবর্তে কিন্তু হু বসে না, এখানে সে ব্যক্তি না, এটা একটা বিষয়কে বুঝিয়েছিল, একটা জাতিকে বুঝিয়েছিল, সেই জন্য এখানে হোয়াট বসে। What is she? Next, her birthday is 18 September. Is 18 September একটা সময়কে বুঝিয়েছে, একটা টাইমকে বুঝিয়েছে। যেহেতু 18 সেপ্টেম্বর একটা তারিখ, ওই তারিখটা একটা সময়কে ইন্ডিকেট করে, সেই জন্য এখানে আমরা when দিয়ে শুরু করতে হবে। When is her birthday? বুঝতে পারছো? যেহেতু 18 সেপ্টেম্বর একটা তারিখ, একটা সময়কে বুঝিয়েছিল, সেই জন্য আমরা when দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করেছি। নেক্সট তুমি দেখতে পারো, her father's name is আনোয়ার খান। her father's name is আনোয়ার খান। আনোয়ার খান একজন ব্যক্তির নাম, কিন্তু এখানে কিন্তু ব্যক্তিকে ইন্ডিকেট করে নাই, এখানে ব্যক্তি ইন্ডিকেট করছে তার নামটাকে, আর নামটা এখানে বস্তুবাচক কাজ করছে, সেই জন্য এখানে হোয়াট দিয়ে করতে হবে। হোয়াট is her father's name? What is her father's name? বুঝতে সমস্যা আছে? কোনো প্রবলেম পেয়েছো? দেখো তোমরা এখানে আনোয়ার খান বুঝেছিল, এখানে কিন্তু হোয়াট দিছি। আমি তো পারতাম হু দিতে, না, এটা হু দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? এখানে যদি আমি হু ব্যবহার করি তাহলে এখানে ভুল হবে, কেননা এখানে আনোয়ার খান একজন ব্যক্তির নাম, ঠিক আছে, কিন্তু এখানে নামটাকে বুঝিয়েছিল, নামটা বস্তু আছে, সেই জন্য আমার হোয়াট বসেছে। নেক্সট পরবর্তী, রোকেয়া এনজয়স ড্রয়িং অ্যান্ড রিডিং। রোকেয়া নিচে আলাদা। রোকেয়া একজন ব্যক্তি অর্থাৎ মহিলা, তার নাম বলা হচ্ছে রোকেয়া। দেখো, রোকেয়া এনজয়স ড্রয়িং অ্যান্ড রিডিং। হু, এখানে আনোয়ার খান হোয়াট বসছে, এখানে রোকেয়া তাও একজন নাম, এখানে হু বসছে। এখানে আনোয়ার খান তাও একটা নাম, হোয়াট বসছে, ডিফারেন্ট। এখানে ডিফারেন্সটা হলো এখানে নামটাকে বোঝানো হয়েছে আনোয়ার খান, আর এখানে ব্যক্তিকে বোঝানো হয়েছে। who enjoys drawing and reading. Who enjoys drawing and reading? Who? রোকেয়া নাম, সেজন্য হু বসছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন
ডাব্লিউএস কোশ্চেন করবে তখন সবসময় একটা জিনিস মাথায় রাখবে, ডাব্লিউএস কোশ্চেন করার প্রথমে বসে দেখো, আমি প্রথমে সূত্রটা বলছি, ডাব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলিয়ারি ভার্ব বসে, দেখো প্রত্যেকটা পরে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব আছে, ঠিক আছে? এই যে হুজ ফ্রেন্ড অক্সিলিয়ারি ভার্ব, হোয়াট অক্সিলিয়ারি ভার্ব, when auxiliary verb, what is auxiliary verb, who enjoys drawing and reading, একমাত্র who এর পরে কোনো সময় auxiliary verb না থাকলেও মূল ভার্বটা যা আছে ঠিক সেটাই বসবে, বুঝতে পারছো? who এর ক্ষেত্রে দেখবা who এর পরে যেইটাই আসো auxiliary verb না আসলে মূল ভার্বটা যেটা থাকে ঠিক ওইটাই বসবে। আশা করি তোমরা ভালো করে বুঝছো। আমরা নেক্সট পরবর্তী আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। Question 10. Read the procedure of making garden. Making a garden. The following instruction. First, procedures of making a garden. First, select a plot. Select a plot. Second, dig the soil properly. Put some fertilizer. Plant the plants. Plants in a proper distance. Water the plants to grow properly. Question: what should you do at first to make a garden? Question 2. 1, 2. Why should you water the plants? Question 3.
How do you make a flower garden? How do you make a flower garden? Write in 3 sentences. Answer to the question long table. 1. শিক্ষার্থীরা একটু ফলো করো। প্রসিজার্স শব্দ তো কার্যপ্রণালী। প্রসিজার শব্দ কি? কার্যপ্রণালী। Read the procedures of making a garden by following instruction. A procedures of making a garden. একটা বাগান তৈরি করতে হলে যে সকল কাজ করতে হবে সবার আগে করতে হবে সিলেক্ট অফ প্লট। একটা জায়গা নির্বাচন করতে হবে। সিলেক্ট নির্বাচন করা। একটা জায়গায় ডিগ দ্য সয়েল প্রপারলি। মাটিকে ডিগ দ্য সয়েল প্রপারলি। তুমি মাটিকে খনন করতে হবে। ডিগ প্রপারলি তার মানে হলো মাটিকে যথেষ্ট উপযুক্ত করতে হবে। কি ধরনের বাগান করবে? তুমি যদি ফুলের বাগান করো এক ধরনের, ফলের বাগান করতে তাহলে আরেক ধরনের করতে হবে। এক একটা বাগানকে এক এক ধরনের উপযুক্ত করে নিতে হবে। এই জন্য ডিগ দ্য সয়েল প্রপারলি। পুট সাম ফার্টিলাইজার। তোমাকে কিছু সার দিতে হবে। তোমাকে কি করতে হবে? কিছু সার দিতে হবে। যদি সার দাও তাহলে গাছগুলো একটু ভালো করে বড় হবে। প্লান্ট। প্লান্ট মানে রোপণ করা। প্লান্ট বলা প্লান্ট দ্য প্লান্টস। উদ্ভিদগুলিকে তুমি রোপণ করতে হবে ইন আ প্রপার ডিসটেন্স। একটা যথেষ্ট পরিমাণ ডিসটেন্স রেখে। যেমন এক এক ধরনের ফলের গাছ এক একটা ডিসটেন্সে রোপণ করতে হবে। এই ডিসটেন্সটু ফলো করে তোমাকে রোপণ করতে হবে। ওয়াটার। ওয়াটার শব্দ তো পানি। ওয়াটার শব্দ তো সেচ করা বা পানি দেওয়া। ওয়াটার যখন নাউন হিসেবে ব্যবহার হয় তখন এর অর্থ হবে পানি। আর ওয়াটার যখন ভার্ব হিসেবে ব্যবহার করবে তখন এখানে হবে পানি দেওয়া। কি বলবে? পানি দেওয়া। ওয়াটার দ্য প্লান্ট টু গ্রো প্রপারলি। যথেষ্ট পরিমাণ প্লান্ট দিতে হবে, অর্থাৎ পানি উদ্ভিদের পানি দিতে হবে যাতে করে প্রপারলি উপযুক্তভাবে বড়। ফার্স্ট কোশ্চেন, হোয়াট শুড ইউ ডু এট ফার্স্ট টু মেক আ গার্ডেন? এটা হলো আন্ডারস্ট্যান্ডিং কোশ্চেন। এখানে হোয়াট শুড ইউ ডু এট ফার্স্ট টু মেক আ গার্ডেন, এখানে তুমি এইটার অ্যানসারটা হবে জাস্ট একটা লাইন। I should select a plot. Select করানো হয়েছে। I should select a plot. Select a plot to make a garden. Next question. Why should you do water the plant? Why should you water the plant? এখানে দেখো প্রথম প্রশ্নটা করছে এখান থেকে, দ্বিতীয় প্রশ্নটা করছে এখান থেকে। মনে করবা তোমাদের যত প্রশ্ন হয় তো এখান থেকে আসতে হবে। প্রশ্নের উত্তরগুলি এখান থেকে দিতে হবে। 2 I should water the plants to grow properly. Next question, how do you make a flower garden? Write in 3 sentences. তোমাকে 3 সেন্টেন্সের ভিতরে কিভাবে বাগান তৈরি করতে হবে সেটা লিখতে হবে। ফার্স্ট, at first I select a plot and will
deep properly the soil properly, then একটা সেন্টেন্স আমি শেষ করব, কারণ আমি দুইটা সেন্টেন্সকে একত্র করে নিলাম, এই জন্য যেহেতু আমাকে 3 সেন্টেন্স লিখতে হবে, আমাকে কত সেন্টেন্স লিখতে হবে? 3 সেন্টেন্স। সেই জন্য আমি একটা সেন্টেন্স দুইটা সেন্টেন্স লিখে আমি একত্র করে নিলাম। ক্যান গিভ I select upload at first and will dig the soil properly. Then I put some fertilizer first. After that I plant the plants and water the plants to grow properly. শিক্ষার্থীরা দেখো, এখান থেকে সম্পূর্ণ ইনফরমেশন এনে আমি কি করছি, আমি তিনটা সেন্টেন্স লিখছি। তাহলে তোমরা এই প্রত্যেকটা ভিডিও দেখার পরে, ভিডিওটা আপলোড দেখার পরে তোমরা হোমওয়ার্ক করবে, হোমওয়ার্ক করে কমেন্ট বক্সে দিবে। কমেন্ট বক্সে দেওয়ার পরে আমরা ওই কমেন্ট বক্স অনুযায়ী তোমাদেরকে একটা নাম্বার দেবো, আর ওই নাম্বার অনুযায়ী তোমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হিসেবে গণনা করা হবে। সেই জন্য প্রত্যেক শিক্ষার্থীদের হোমওয়ার্ক দেওয়া হলো, হোমওয়ার্ক যেই 5টা ডাব্লিউএস কোশ্চেন দেওয়া হয়েছে, বেসিক ওই ডাব্লিউএস কোশ্চেনগুলি করে জমা দেবে। এই হোমওয়ার্কটা যেই 5টা আমি করে দিয়েছি, ঠিক সেই 5টাকে তুমি করে তুমি কমেন্ট বক্সে দিয়ে দেবে। আমরা ওইটা দেখবো, দেখার পরে ওই অনুযায়ী তোমাকে নাম্বার দেবো। থ্যাংক ইউ।